আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো দেখতে দেখতে ফাইনালি আজকে থেকে বিয়েটা শুরু হয়ে গেল। তো বাড়িতে অনেক মেহমান আসছে। তো আজকে সকাল থেকে এখানেই খাওয়া দাওয়া হবে, মানে কনের বাড়িতে আমাদের। তো এখানে আমার দাদি কাজ করতে করতে মাথা ঘুরতেছে, নাকি শুয়ে পড়ছে, ভাল লাগতেছে না। তো এখানে শুয়ে পড়ছে। তো দাদিকে আমি বলছি, দাদি কি হয়েছে? আর আমার পিচ্চি বোনটাও তো চা খাইলো, আপনারা দেখতেই পাইলেন। চা খাইতে খুব পছন্দ করে। চা খাই যে দিতে যাচ্ছে এখন ইয়াটা, কাপটা। আর ওই দিক থেকে হচ্ছে সবাই রান্না বান্না করতেছে। আর আজকে সন্ধ্যার সময় থেকে মানে বিয়েটা শুরু হবে আর কি। এটা সকালবেলা করে এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছে, বাসায় অনেক মেহমান টেহমান আসছে। তো তো ব্রয়লার মুরগি নিয়ে আসছে, সবাইকে খাওয়াবে এই আর কি। এখানে হচ্ছে আমার দাদি শুয়ে শুয়ে এখন গীত ধরবে, গীত বলবে। আর এখনও ওইভাবে বাইরে এখনও সাজানো হয়নি, আজকে মনে হয় আসবে, আসে সাজাবে। আর এটা তো গ্রামের বিয়ে, আপনারা হয়তো বা বুঝেনি। আর এটা খুব সাধারণ সিম্পলভাবে বিয়েটা হচ্ছে, যার কারণে আগেই আর্ট হয়ে গেছে। এখন এটা করলেও হতো, না করলেও হতো, যার কারণে মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেছিলো। তো তারপরেও হচ্ছে আমার চাচার খুব মানে ইচ্ছা যে ওর এক বড় মেয়ে, মানে প্রথম একটা বড় মেয়ের বিয়ে হচ্ছে। তো এই মেয়ের বিয়েটা যেন ধুমধামভাবে মানে শেষ পর্যন্ত। এখন তো ঈদের সময়, তো হচ্ছে সবাই ঈদের পরে আর কি, এটা ঈদের পরে, যার কারণ হচ্ছে এখন সবাই মেহমান টেহমান আসছে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে। তো ওই হিসাবে আর কি অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এখানে আমি হচ্ছে জুইকে বললাম যে জুইমণি, দাদি তো গীত গীত বলতেছিল, তো গীতটা তুমি একটু ইয়া করো, মানে একটা ভুট্টার ইয়া দিয়ে। তা এখানে আমার মাকে বলতেছি যে হচ্ছে, মা বলো দেখি হচ্ছে তোমার মেয়ের বিয়ে কি খবর, কেমন লাগতেছে অনুভূতি? বলছে আলহামদুলিল্লাহ। এই যে বড় আপা রুমানা আপা বলতেছে ভালো, মানে। আর এই যে ছোট চাচি, এখন ছোট চাচিকে বলা হবে, বলছে ভালো। সবাই আর কি মানে এমনি এইভাবে আর কি শয়তানি দুষ্টামি চলতেছে আর কি সকালবেলা করে। এই যে কনের মাকেও বলা হচ্ছে, উনিও খুব হাসতেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আনন্দমুখর সময়। আর এই যে আমার আরেকটা চাচি আসতেছে, ওকেও বলা হবে যে কি খবর, অনুভূতি কেমন। আসলে দেখতে দেখতে আমাদের 7 বোনের বিয়ে হয়ে গেল। দোয়া করেন, আর 3 বোন বাকি আছে, এই 3 বোনেরও যেন ভালোভাবে বিয়েটা হয়ে যায়, যেন ভালোভাবে সুখে শান্তিতে সংসার করতে পারে। তা আমি কনেকে পরে বলতেছিলাম যে আচ্ছা ম্যাডাম বলেন তো, আপনার তো বিয়ে, আপনার অনুভূতিটা কেমন? তো লজ্জা পাচ্ছিল। আর পিচ্চি দুটা তো ওরা বড়রা যা করবে তারাই। তা আমি আবার বলার পরে আমি বলছি এই ভুট্টা কার? তো পিচ্চিটা বললো যে আমার। তো এই যে এখানে মানে ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে, যার কারণে এখানে রান্নাবান্না করে খাওয়া হবে। আর গরুর মাংস তো আছেই, তারপরও হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে, যাতে মেহমানদেরকে, যেমন অনেক জামাই আসছে, মেয়ে আসছে, মেয়েদের শ্বশুর শাশুড়ি অনেকেরই আসছে। তো এই হচ্ছে অবস্থা। দেখতে দেখতে যে কীভাবে যখন আমাদের হচ্ছে আমাদের তো ভাই নাই, সব তো হচ্ছে বোন। এই যে এটা সন্ধ্যার দিকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবাই যখন শুনতো যে হচ্ছে আমাদের পরিবারের মেয়ে হয়েছে, তখন বলতো যে কিভাবে বিয়ে দিবে, মানে গ্রামের মানুষ, আপনারা তো জানেনই। তো এই হচ্ছে অবস্থা। দেখতে দেখতে 7 বোনের বিয়ে হয়ে গেল। আশা করি আরও 3 বোনের ভালোভাবেই বিয়ে হয়ে যাবে। এই যে কনেকে এইভাবে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ইয়া দিয়ে, মানে গ্রামের বাজার থেকে নিয়ে আসা হয়েছে, শহরে যাওয়া হয়নি। এই হচ্ছে অবস্থা। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেন সুখে শান্তিতে ভালোভাবে সংসার করতে পারে। আমার ছোট চাচা শহরে গেছিলো একটু কি যেন কাজে, তো যায় তখন এই যে এই হলুদ ছোঁয়াটা নিয়ে আসছে। তো এইখানে উদ্বোধন করা হচ্ছে হলুদ দিয়ে। সর্বপ্রথম আমার ছোট চাচা হলুদ দিচ্ছে, ওর মেয়েকে হলুদ দিতে যাচ্ছে। ওর মেয়ে হলুদ দিবে না, টাকা নিবে কিন্তু হলুদ দিবে না। আর আমি এখনই নিয়ত করে ফেলছি যে তোকে আমি যেভাবে হলুদ হোক আজকে হলুদ মাখাই ছাড়বো। রাত্রে ঘুমাবে তো, যখন ঘুমাবে তখন মুখে দিব আর কি, এই চিন্তা ভাবনা করছি।
তো যাই হোক, এখানে হচ্ছে আমার চাচা সবাই সব মেয়েগুলাকে সিরিয়ালে দাঁড় করায় সবাইকে হলুদ দিবে। আর আজকে আপনারা সবাই দেখতে পাবেন সিরিয়ালে। সব বোন এখনো নাই এখানে, আরও কয়েকটা বোন আমার ঢাকায় আছে, ওরা আসবে। এই যে আমার দাদি এখানে হলুদ দিচ্ছে আমার বোনকে। আমাদের গ্রামের হচ্ছে বিয়ে এইভাবেই হয়, আরও ধুমধাম জাঁকজমকভাবে হয়। তবে গ্রামের মানে আগেই তো সব কিছু হয়ে গেছিলো, ওই জন্য আর কি টুকটাক মেহমান আসবে। এই যে আমার ছোট চাচা চাচি চাচাতো বোন সবাই আছে। এই যে বোনের একটা হাজব্যান্ড আসে বসলো, আমার ফুপু আছে বসে সবাই। আর এত লাউডলি মানে মিউজিক চলতেছিল না, ওই জন্য হচ্ছে ভয়েস দিতে বাধ্য হয়েছি, নাহলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম যে কে কী বলতেছে, কে কী করতেছে। এই হচ্ছে অবস্থা। এই যে সিরিয়ালে দাঁড় করাইছে আমার চাচা মেয়েদেরকে, যে সবাইকে হলুদ দিবে, এরকম একটা অবস্থা আর কি। এখন খালি দেখেন ওর মেয়েকে একটু খালি হলুদ ছোঁয়া দিবে আর ও একদম এত কান্না করবে। এই যে কেমন করতেছে মুখটাকে। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রতিদিনের তার সাথে কমেন্ট করবেন, যাতে বুঝতে পারি যে কেমন লাগতেছে না লাগতেছে। আপনারা ভিডিও দেখতেছেন ঠিকই, কিন্তু কমেন্ট করতেছেন না। তো কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে, যদি ভালো লেগে থাকে তাও জানাবেন। তো এই হচ্ছে অবস্থা, আমরা হচ্ছে সবাই এখানে দাঁড়াই আছি। আর বাড়িতে সব মেহমান আমরাই, যেমন নানা নানি মামা মামি চাচা চাচি সবাই আর কি, বোন দুলাভাই সবাই একসাথে আর কি আসি। তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, বারবার করে বলতেছি, তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে একটা ভাগ্নি, একটা বোনের মেয়ে। ওর বড় আব্বু ফির ওর চুলটা এমনভাবে কাটে নিয়ে আসছে না, একদম ছেলের মতো লাগতেছে, মুখের ইয়াটাই নষ্ট করে দিছে। তো ওইদিকে মাখাইতে যায়, এইদিকে আবার রুমানা আপাকে বসাইছে, দাদিকে বসাইছে, এদেরকে মাখানোর। আবার ওর মেয়ে যে কান্নাকাটি শুরু করছে, মাখাইতে পারেনি। তো পাখিটা পরে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।